প্রভুর দরবারে। কবি আব্দুল আলিম সুপ্রিয়াস। কত সুখ কত দুঃখ ক্ষণিকের এই মেলায় হয় কত আয়োজন। সামান্য ভ্রমণের সময়ে পূর্ণ হইল না অনেক প্রয়োজন। ফিরে আসে স্মৃতিগুলো, ভালো কাজে মন হয় আলোড়ন। দূরে চলে যায় অতীত, ঐতিহ্য করি শুধু স্মরণ। আকাশের আসল রং দেখি না চোখে, নীলিমার আসন অচিনে সাগরে গতিহীন বেগে ধেয়ে চলছে পৃথিবী। অথই জলে ভেসে সমুদ্রের ফেনার মতন। কেন এত আলো বাতাস শীতাতপ নিয়ন্ত্রিত? কে গড়েছেন এ ধরা দেখতে বলের মতো? কবি আব্দুল আলিম সুপ্রিয়াস বলেন, মাটির দেহ মাটির মানুষ, তবুও কেন তাহার এত যতন? একে অপরের জীবনে সঙ্গী হয় না কেন মনের মতন? যখন ডাকি হে বন্ধু তোমার গোপনে গোপনে, কিছুই তো থাকে না খেয়াল। শুধু তোমার নাম দমে দমে হয় যখন সাক্ষাৎ তোমার সনে অনুভবে। হৃদয়ের ব্যথা যায় মুছে, সুখ আসে মনে প্রাণে। সূর্যের আলো নিবিয়ে আরাম আয়েসে ঘুম দাও এনে। সারাদিনের ক্লান্তি দূর করে যত্ন করো আঁধারে লুকিয়ে। তুমি তো অলৌকিক, সবসময় দেখো হে বন্ধু আমারে। কি দোষে দাও না দেখা, আমারও মন চায় তোমারে দেখিতে। আমি কত যে হাত তুলি প্রভুর দরবারে, মন থেকে কত ডাকলাম হাজারে হাজারে। আমার ডাক কি শোনোনি তুমি আমি পাপী বলে? তুমি বিহনে নেই তো কেউ আমার এপার ও ওপারে। একটু সুখ দিয়ে আমারে মুখে হাসি ফুটিয়ে আবার কিসের আনন্দ করো আমায় কাঁদিয়ে? কেন এত ঝড় তুফান জমিনে রিমঝিম বৃষ্টি ঝড়ে? কেন এত আলো আঁধার কিছুই তো পাই না দিশে? কবি আব্দুল আলিম সুপ্রিয়াস প্রার্থনায় মশগুল। দিবানিশি প্রশংসা করে শুধুই তোমার। তুমি থেকেও কেন হে প্রভু দেখাও না তোমাকে চোখে আমার?